ইরান নিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইরানে কে ক্ষমতায় আছে এটা নিয়েই সমস্যা। কোনো সন্দেহ নেই আইআরজিসি অর্থাৎ ইরান রিভলিউশনারি গার্ডই ক্ষমতায়। কিন্তু আমি আবার বলছি ট্রাম্প নেগোশিয়েট করছিলেন ইরানের সিভিলিয়ান গভর্নমেন্টের সাথে, যার প্রেসিডেন্ট পেজেনস্কি। কিন্তু সমস্যা হচ্ছে এই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সিজফায়ার সংক্রান্ত যে কথাটা হলো যে ইরানের প্রেসিডেন্ট লিখলেন যে স্টেট অফ হরমুজ খুলে যাবে, কিন্তু স্টেট অফ হরমুজ খুলতে গিয়ে দেখা গেল আইআরজিসি একটা মনে হলো যে না, আমেরিকা এটা করছে, অতএব আমি সিজফায়ার মানবো না, চলো ওখানে আমি গানবোট নিয়ে ইন্ডিয়ান মার্চেন্ট নেভির ওপর গুলি চালিয়ে দিলাম। প্রবলেম হচ্ছে যে আপনারা হয়তো খেয়াল করবেন যে জয়শঙ্করও বলেছে যে ইরান যে গানবোট নিয়ে ভারতের মার্চেন্ট নেভির ওপর গুলি চালিয়েছে তার বিরুদ্ধে ভারত কড়া অবস্থান নেবে। কিন্তু মুশকিল হচ্ছে নেবেটা কার বিরুদ্ধে, কারণ ওনারা এই যে ধরুন আপনি বলছেন যে জয়শঙ্কর ইরানকে কড়া অবস্থান জানিয়েছে, কাকে জানিয়েছে? প্রেসিডেন্টকে, ইরানের বিদেশমন্ত্রীকে। জয়শঙ্কর বিদেশমন্ত্রী টু বিদেশমন্ত্রী, এটা ইরানের সিভিলিয়ান গভর্নমেন্ট, এদের হাতে কোনো ক্ষমতাই নেই। যেটা অ্যাকচুয়ালি আমেরিকারও একই প্রবলেম হচ্ছে। হয়তো ভ্যান্স কিংবা ট্রাম্প একটা সমঝোতায় আসার চেষ্টা করছেন ইরানিয়ান সিভিলিয়ান গভর্নমেন্টের সাথে, কিন্তু সিভিলিয়ান গভর্নমেন্টের কথা আইআরজিসি শুনছে না, যেটা অ্যাকচুয়ালি ইরানের এখন একটা মেজর প্রবলেম। আপনি কি দেখলেন যে ট্রাম্প ইরানের বোধহয় ইউএসের ব্লকেট, মানে ইউএসের নেভি ইরানের 14টা তৈলবাহী ট্যাঙ্কারকে ফিরিয়ে দিয়েছে। এর মধ্যে একটা কার্গো শিপ ইরানে ঢোকার চেষ্টা করছিল, ইরানিয়ান কার্গো শিপ, সেটা থামতে চায়নি বলে সরাসরি আমেরিকা সেখানে হেলিকপ্টার পাঠিয়ে প্রথমে তার ইঞ্জিনটাকে কামান দিয়ে বন্ধ করে দেয়, তারপর হেলিকপ্টার পাঠিয়ে পুরোপুরি ইরানের বিরাট কার্গো শিপটাকে সিজ করে নিয়েছে। ওকে, তারপর আইআরজিসি হুঙ্কার চাচ্ছে, কিন্তু হুঙ্কার ছেড়ে হবে কি? ওখানে তো গলফ অফ ওমান থেকে ইরানের গ্রাইগস মাউন্টেন অ্যাটলিস্ট 100 কিলোমিটার। তো ওখান থেকে আমেরিকার শিপগুলোকে ধ্বংস করার মতো ক্ষমতা ইরানের নেই। আমি আবার বলে দিচ্ছি যে ইরান কিছুটা যুদ্ধে এফেক্টিভ ছিল, কারণ চাইনিজ স্যাটেলাইটগুলো সাহায্য তারা পাচ্ছিল। যেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প চাইনিজ স্যাটেলাইটের সাহায্য কাটতে সক্ষম হলেন সি জিনপিংয়ের সাথে কথা বলে, তারপর থেকে দেখুন যে ইরান আর খুব একটা মিসাইল ছুটতে পারছে না সেরকমভাবে। তার কারণটাই একটা যে বেসিক্যালি ইরানের যুদ্ধের জন্য চায়নার সাহায্য অ্যাবসলিউটলি দরকার। চায়নার সাহায্য ছাড়া ইরান খুব বেশি দিন যুদ্ধে টিকবে না, সম্ভব না। এখন প্রশ্নটা হচ্ছে এই যে আইআরজিসিকে কি করে পথে আনা যায়। আইআরজিসিকে আমার মতে ট্রাম্পও পথে আনতে পারবে না, একমাত্র চায়নাই পথে আনতে পারবে। আমি পেরি শিওর যে ডোনাল্ড ট্রাম্প এবং ইন্ডিয়া এটা বোঝে, এবং মোস্ট লাইকলি চায়নাকে হাতে নিয়েই, কারণ চায়নারও প্রচুর ক্ষতি হচ্ছে এই স্টেট অফ হরমুজ বন্ধ থাকার জন্য। একটা জিনিস খেয়াল রাখবেন, আমেরিকার কোনো তাড়া নেই। স্টেট অফ হরমুজ যতদিন বন্ধ, তেলের দাম ততদিন বেশি, আর তত আমেরিকার লাভ, কারণ আমেরিকা এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপোর্টার অফ অয়েল অ্যান্ড গ্যাস। রাশিয়াও যেমন টাকা পেটাচ্ছে, আমেরিকাও তেমন টাকা পেটাচ্ছে। আমেরিকার সাধারণ জনগণ আমরা মারা যাচ্ছি, কারণ আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বিকজ অফ দ্য হাই অয়েল প্রাইস। ওকে, সুতরাং ট্রাম্প অয়েল লবি, রিপাবলিকান পার্টি অয়েল লবিতে চলে। অয়েল লবির তো পোয়া বড়, যতদিন স্টেট অফ হরমুজ বন্ধ থাকবে তত ট্রাম্পকে চাপ দিতে পারে, বন্ধ রাখো বন্ধ রাখো বন্ধ রাখো, আমাদেরই তো ভালো হচ্ছে। ফালতু নিজেদের সৈন্য পাঠিয়ে কেন নিজেদের মাছ দিচ্ছে? কারণ স্টেট অফ হরমুজ যতদিন বন্ধ রাখবে ততদিন আমেরিকার লাভ হচ্ছে তেলের প্রাইস বাড়ার জন্য। ওকে, আমেরিকার কোনো তাড়া নেই। অতএব এখন দায়িত্বটা কিছুটা চীনের ওপরই বর্তায়। যদি চীন একটু কড়া অবস্থান নেয় আইআরজিসির বিরুদ্ধে যে না তুমি স্টেট অফ হরমুজ খুলে দিয়ে নেগোশিয়েট করো, তবে এটা পসিবল। আদারওয়াইজ যেদিকে যাচ্ছে তাতে মানে আমি বলছি গোটা বিশ্ব সাফার করবে। কারণ দেখুন, আমেরিকা ইচ্ছা করলে অনেক আগে এইসব প্রবলেমগুলো সলভ করতে পারত, কিন্তু করবে না, কারণ স্টেট অফ হরমুজ বন্ধ করাটা আমেরিকার পক্ষে বিশাল লাভ। হ্যাঁ, মানে আমেরিকা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে এই যুদ্ধ থেকে, কারণ একদিকে যেমন যুদ্ধে খরচ হচ্ছে, অন্যদিকে তেমন তেলের দাম বাড়ার জন্য আমেরিকার যে অয়েল অ্যান্ড গ্যাস এক্সপোর্ট হিউজলি বেড়ে গেছে। বোধহয় লাস্ট এই যুদ্ধের কমাসে আমেরিকাও 30-40 বিলিয়ন ডলার যা দেখলাম আমেরিকান অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি লাভ করেছে। শেয়ার মার্কেটে তো তাদের বোধহয় $1 ট্রিলিয়ন শেয়ার উঠে গেছে। এইগুলো খুব চিন্তার ব্যাপার, কারণ বেসিক্যালি সব কিছুই আজকাল ব্যবসার সাথে জড়িত। সাধারণ মানুষ মরলে মরুক, কে দেখতে যাচ্ছে? সব কিছু ব্যবসা দিয়ে হয়। ওকে, এবং আমি বলছি ইউএস ইচ্ছা করে স্টেট অফ হরমুজে ও চাইবে যে ব্লকেট যতদিন পারো থাকুক, যতদিন পারুক ইরান নিজেদের মতো মূর্খামি করে স্টেট অফ হরমুজ বন্ধ রাখুক, কারণ তাতে যত অয়েল অ্যান্ড গ্যাসের দাম বাড়বে আমেরিকার অয়েল লবির তত লাভ। আমেরিকার সাধারণ মানুষের ক্ষতি, সাধারণ মানুষ ক্ষতি যাচ্ছে, ট্রাম্পের ওপরে করছে। সাধারণ মানুষের কথা গণতন্ত্রে কে শোন? আমি তো বারবার করে বলছি গণতন্ত্র সাধারণ মানুষের জন্য নয়। গণতন্ত্র মানুষকে একটা বোকা বানায় যে না তোমার তোমার মানে কথার দাম আছে, তোমার একটা ভোটের দাম আছে। কোথায় ভোটের দাম আছে? কিছু নেই।